তো আজকে অনেক দিন পরে একটা সার্কিট নিয়ে এলাম। আমি সার্কিট ভিডিও খুব দেরিতে দিচ্ছি, তার কারণ একটা সার্কিট বানিয়ে সেটা সাউন্ড টেস্ট করে তারপর আমি আপনাদের দিই। আমি কিন্তু এমনি শুধু সার্কিট ডায়াগ্রাম আপনাদের দিয়ে দিলাম, সেরকম কিন্তু খুবই কম ভিডিও আছে কিনা সন্দেহ আছে। তো আমি আগে টেস্ট করেছি, টেস্ট করার পরে আপনাদের ভিডিওটা দিচ্ছি। এটা হচ্ছে একটা ডেক বেস সার্কিট। আপনারা অনেকেই বলছিলেন একটা ভালো ডেক বেস সার্কিটের দেওয়ার জন্য। তো এর রেজাল্ট আপনি যদি নিজেরা যদি বানান তাহলে বুঝতে পারবেন এর রেজাল্ট কি আছে। এখানে কি কি কন্ট্রোলার আছে আমি বলে দিই। এটা হচ্ছে অডিও ইনপুটের জন্য। এখানে একটা ইনপুটে একটা ভলিউম কন্ট্রোল বসালে ভালো, নাহলে আউটপুটে আপনাকে বসাতেই হবে। ইনপুটে হোক আউটপুটে আপনাকে বসাতেই হবে, তার কারণ এখান থেকে এত আউটপুট গেন এত বেশি, আপনি 3000 ওয়াটের মেশিনও চালাতে পারবেন এই সার্কিটে। অডিও ইনপুট পাওয়ার সাপ্লাই 9 ভোল্ট। ফার্স্ট যেটা আছে এই ভলিউমটা, এটা হচ্ছে হামিং বেসের জন্য। তারপরে এটা হচ্ছে ওভার বেস, মানে মারাত্মক বেস। এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে ট্রিবল। আর এটা হচ্ছে ট্রিবলের একটু মডিফিকেশান করা আছে, এই কানেকশানটা এখান থেকে করা আছে। এটাতে একটু মিডটা ঢোকানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। আপনারা সরাসরি এই পিএফটা এখানেও কানেক্ট করলে একদম ফিক্সড হয়ে যাবে। তো এখানে আমি একটা ভেরিয়েবল বানানোর জন্য এইভাবে বানানো আছে। আর এটাতে আপনি দুটো কাজে ব্যবহার করতে পারবেন। শুধু যদি চোঙের জন্য ইউজ করেন, মানে মাইকের জন্য যদি ইউজ করেন সেটাও করতে পারবেন। এখানে পুরো একদম বেস জিরো হয়ে যাবে। শুধু মাইকের জন্য যে হাই ফ্রিকোয়েন্সি বা মিড ফ্রিকোয়েন্সি যেটা দরকার, শুধু সেটাও আউটপুট পাবেন। সেটা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন, এবার এটা তো বলে দিলাম, এবার এটা সাউন্ড টেস্ট করাবো। আর এটা এখানে 9 ভোল্টে চালানোর জন্য 7809 একটা কানেক্ট করা আছে। আর যাতে উল্টো পাল্টা না হয়, মানে সার্কিটে যাতে নষ্ট না হয়, এখানে একটা ডায়োড দেওয়া আছে। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। অ্যাম্পলিফায়ারে, আমাদের ছোট অ্যাম্পলিফায়ার, বড় অ্যাম্পলিফায়ারে আউটপুট আপনি ভালোই বুঝতে পারবেন। আর এখানে যত এই যে টোন কন্ট্রোলগুলো আছে সেগুলো কিন্তু সব গ্রাউন্ড করা থাকবে বডি। এটা বেসের জন্য পুরো বেস জিরো। এটা হচ্ছে ট্রিবলের জন্য, দেখুন পুরো ট্রিবলটা কমে গেল। এবার ট্রিবলটা কমিয়ে আমি বেসটা বাড়াতে পারি। ভারী বেস, তো আমি বেসটা কমিয়ে দিলাম, ট্রিবলটা বাড়ালাম। এটা হচ্ছে একটু মিড ঢোকানোর জন্য। দেখুন একটু মিড কম বেশি করে হচ্ছে। ঠিক আছে। আর এটা হচ্ছে হামিং বেসের জন্য। আর এটা হচ্ছে ওভার বেস। এটা আমি ট্রিবল করে রেখেছি। আপনি এই অবস্থাতে হর্নেরও কাজ করতে পারবেন। এটা ট্রিবলটা যদি দেওয়া থাকে, এটা বাড়ালে শুধু ট্রিবলটাই বেশি পাবে, ট্রিবলের গেনটা অনেক বেশি হয়ে যাবে। এটা বড় অ্যাম্পলিফায়ার ছাড়া ছোটো অ্যাম্পলিফায়ার নিতে পারছে না গেনটা। এখন ওই 20-30 আইসিতে হচ্ছিল না, আমি ট্রানজিস্টার বেস যেটা ছিল সেটাতে কানেক্ট করেছি। বেশিক্ষণ দেখাতে পারবো না, হিটসিং দেওয়া নেই। ওকে, পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। এবারে আউটপুট দেখুন, ওটাতে ঠিক আউটপুট হচ্ছিল না। এটা ভলিউম। এটা হচ্ছে বেস। এটা হচ্ছে ট্রিবল কম করে দিলাম। আর এটা হচ্ছে মিড। একটু মিড উঠে গেছে। আর এটা হচ্ছে হামিং বেসের জন্য, এটা কম করলে এগুলো সব গ্রাউন্ড করতে হবে। হামিং বেস, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে ওভার বেস। এটা ওভার বেস, দেখুন এটা কমিয়ে দিলে অনেকটাই কমে যাবে।
ট্রানজিস্টার প্রচুর গরম হয়ে গেছে, এখন আর দেখাতে পারবো না, তবে এর আউটপুট রেজাল্ট মারাত্মক। আপনারা এই সার্কিট ডায়াগ্রামটা দেখে নিন। যেখান থেকে অডিও ইনপুট হচ্ছে লেফট রাইট থাকে, তো আমরা দুটো চ্যানেলকে একসাথে করে নেব। এটা 22K, এটাও 22K থাকবে। এলআর ইনপুট, এখানে অডিও ইনপুট হবে। ওকে, তো এইখানে আমরা একটা ভলিউম কন্ট্রোল বসাবো, সেটা হচ্ছে 10K। VAR। এই যে পোটেনশিওমিটারগুলো আছে, এই যে 10K, এই 10K বসাবো। এর মাঝখান থেকে অডিও আউট হবে, সেই অডিও আউটটা এখানে পজিটিভ ভোল্টেজের আগে এটা এঁকে নিচ্ছি। সেভেন 7809 লাগাবেন, 7809। এই তিনটে পা, এটাতে আউটপুট এখানে চলে যাবে, প্লাস 9 ভোল্ট হয়ে গেল। এটা গ্রাউন্ডের সাথে যুক্ত হবে। আর ফার্স্ট যে পিনটা আছে, এখানে একটা ডায়োড দিয়ে 12 ভোল্ট 15 ভোল্ট আপনি দিতে পারবেন। এখানে একটা ডায়োড দিয়ে দিলাম, এখানে 15 ভোল্ট ইনপুট দিলাম। তো এখানে 9 ভোল্ট সাপ্লাই চলে গেল। তো এইখানে একটা পাওয়ার ফিল্টার ক্যাপাসিটার দেবো আমরা, এটাও গ্রাউন্ডের সাথে যুক্ত। গ্রাউন্ড হচ্ছে নিচেরটা গ্রাউন্ড, ওপর নিচে আমি এঁকে নিয়েছি। এটা পজিটিভ ভোল্টেজের লাইন, আর নিচে হচ্ছে গ্রাউন্ডের লাইন, GND গ্রাউন্ডের লাইন। ওকে, এই পাওয়ার ক্যাপাসিটারটা দিয়ে দেবেন 1025 প্লাস মাইনাস 1025। এখানে পাওয়ার সাপ্লাই ফিল্টার ক্যাপাসিটার দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা এখানে একটা ক্যাপাসিটার দিয়ে ট্রানজিস্টারে অডিও ইনপুট করব। এটা হচ্ছে BC 547 দিয়ে। প্রচণ্ড গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো। এটা হচ্ছে কালেক্টর, বেস, এমিটারে একটা অ্যারো চিহ্ন থাকবে, এমিটার। তো এখানে আমরা অডিও যে ইনপুট দেবো একটা ক্যাপাসিটার দিয়ে, এখানে 1 UF 50 ভোল্ট ক্যাপাসিটার, 150 মানে 1 MFD 50 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে যাবে। এদিকে প্লাস থাকবে, মাইনাস থাকবে। এখানে যাতে অডিওর কোনো নয়েজ না থাকে, মানে যখন ইনপুটটা হচ্ছে, এখানে একটা PF গ্রাউন্ড করে দেবো, PF গ্রাউন্ড হবে। এটার ভ্যালু হচ্ছে 103। এর এখান থেকে একটা লোড রেজিস্ট্যান্স আমরা ইউজ করব, এইখান থেকে। এটাও গ্রাউন্ড থাকবে। এটা কম মানের দিলে হবে, 220 ওহমস বা 330 ওহমস দিয়ে দিন। 330 ওহমসের একটা লোড রেজিস্ট্যান্স আমরা দিয়ে দেবো। তো ভিডিও লম্বা হবে বলে একটু এঁকে নিয়েছি। এবার এখানে দেখুন, এই ট্রানজিস্টারটা যে আছে, ট্রানজিস্টার থেকে এখানে 10K আমরা 10K আর 1.5K দিয়ে এখানে পজিটিভ ভোল্টেজ কালেক্টরে ইনপুট দেবো। আর এখানে এই মাঝখানে ভোল্টেজ ডিভাইডেড নেটওয়ার্ক থেকে একটা ক্যাপাসিটার গ্রাউন্ড করব, যাতে এইখানকার ভোল্টেজটা, মানে গ্রাউন্ডিং ভোল্টেজটা একদম ফিক্সড থাকে, তাতে ট্রানজিস্টারটা ভালো আউটপুট দেবে।
এখানে 100 এমএমটি 25 ভোল্টের একটা ক্যাপাসিটার কানেক্ট করেছি। ওকে, আর 470 ওহমস দিয়ে 330 ওহমসও দিতে পারেন। 470 ওহমসের একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করব, আর এই রেজিস্ট্যান্সের একটা একদম প্যারালালে 47 এমএমটি 25 ভোল্টের ক্যাপাসিটার কানেক্ট করে দেবো। ওকে, তো এখানে আমার ফার্স্ট স্টেজের অডিওর কাজ শেষ। এরপর আমরা আউট যেটা নেব, অডিও আউট, সেটা আমরা এই কালেক্টর থেকে অডিও আউট নিয়ে আর একটা ট্রানজিস্টারের বেসে দেবো। এটাও কিন্তু BC 547, সব ট্রানজিস্টার সেম ট্রানজিস্টার। আমরা এখান থেকে বেসে ইনপুট করে দিলাম, বেস। তো ভোল্টেজ অডিওটা ইনপুট যেই হলো, আমাকে ট্রানজিস্টারটাকে অন করাতে হবে। ট্রানজিস্টার অন করানোর জন্য আমাকে কালেক্টরে ভোল্টেজ দিতে হবে। তো এখানে আমরা ভোল্টেজ দিয়ে দিচ্ছি বাই রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজ 3.3K দিয়ে আমরা এখানে ভোল্টেজ দিয়ে দিলাম। এইবার এটা বায়াসিংয়ের জন্য আমরা একটা রেজিস্ট্যান্স ভায়া এটা কানেক্ট করব। এই রেজিস্ট্যান্স এটা 22K ইউজ করব। আর এখানে একটা পিএফ দিয়ে বেসের সাথে কানেক্ট করব। এই পিএফ এর ভ্যালু হচ্ছে 822। এখানে 822 লাগাতে পারেন, 422 লাগাতে পারেন। এই রেজিস্ট্যান্স বলছি, এই ক্যাপাসিটারটা আপনি চেঞ্জ করে অডিওর টোনিংটা আপনি চেঞ্জ করতে পারেন। মানে এই ক্যাপাসিটারের মান যদি বেশি হয়, বেসটা বেশি হয়ে যাবে, আর কমালে কমে যাবে। ওকে, আর এইখান থেকে এই কালেক্টর এই পয়েন্ট থেকে, মানে 3.3 পর থেকে কিন্তু এই 22K হয়ে এখানে কিন্তু আসবে। ওকে, তো এটাতে কি হচ্ছে, এইখানে এই স্টেজটাতে এর অডিও গেনও অনেক বেড়ে যাবে। তার কারণ আমরা একটা পিএফ দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে আমরা বেসে একটা ভোল্টেজ ইনপুট করেছি। এখানে যেরকম বেসে ভোল্টেজ দিইনি, এর যা গেন হবে তার থেকে এটার গেন কিন্তু অনেক বেড়ে যাবে। এবার এমিটার থেকে আমরা এখানে একটা 1K রেজিস্ট্যান্স দিয়ে দেবো। 1K রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড কানেক্ট হয়ে গেল। এইবার এইখানে এই যে এমিটার আর এখানে যে আপনার অডিওটা যে ইনপুট হচ্ছে, এই যে এখানে মানে ফার্স্ট ট্রানজিস্টারে অডিওটা যে ইনপুট হচ্ছে আর এইখানে এমিটার আছে, এই দুটোর ভিতর যদি আমরা একটা রেজিস্ট্যান্স ভায়া এখানে ভোল্টেজ মানে অডিওটাকে এখানে দিতে পারি, তাহলে বা এখানকার ভোল্টেজটা এখানে দিতে পারি, দুটো কাজই হবে একসাথে, তাহলে আমার হামিং বেসের সৃষ্টি হবে। ওকে, তো আমরা তার জন্য এইখান থেকে একটা রেজিস্ট্যান্স ভায়া দেবো, এমনি সরাসরি কানেক্ট করব না, এটা জাম্পার হবে, এই পয়েন্টে জাম্পার হবে। এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেবো, 33K দিয়ে দিই, 33K দেবো। আর এইখানটাতে যোগ হবে। ওকে, আর এটা হচ্ছে 100K একটা টিসি লাগবে। 100K টিসির দুটো পিন থাকে, দুটো পিন এইভাবে শর্ট করে দেবেন, দিয়ে একটা তার কানেক্ট হবে, আর একটা তার যে ফাঁকা থাকবে সেটা এই যে এটা করা আছে, দেখুন এই যে এটা, এই দেখুন দুটো তার এসছে, দুটো তারে এই পয়েন্টে একসাথে শর্ট আছে, আর এইটা থেকে একটা গেছে, এটা এইখান থেকে এসছে, কিন্তু এই যে 33K হয়ে এখানে কানেক্ট করা আছে, এই যে বোঝা গেছে। তো এইখানে 100K টিসি ইউজ করবেন কিন্তু। এইবার হামিং বেস তো হয়ে গেল, এরপর ওভার বেসের জন্য আমরা এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্স ভায়া এইখানে একটা ক্যাপাসিটার কানেক্ট করব। এই ক্যাপাসিটার মান কম বেশি করলে আপনার বেসের মান কম বেশি হবে। তো এই পয়েন্টটাতে আমরা এইভাবে কানেক্ট করেছি, দেখুন
এটা 3টে লেগ আছে, এটা 10K ইউজ করেছি, 3টে লেগ আছে। তো 3টে লেগে আমরা একটা পয়েন্টে, এই যে একটা পয়েন্টে আমরা এখান থেকে তার নিচে কানেক্ট করে দিয়েছি। আর একটা পয়েন্ট, সেটা এই 125 হচ্ছে, এই যে 125 দিয়ে মাঝখানের সাথে কানেক্ট করা হয়েছে। ওকে, এই যে পয়েন্টটা দেখছেন সেটা কিন্তু এই পয়েন্ট কানেকশান। আমি দেখিয়ে দেবো তাও এঁকে। তাতে কি হবে, এটা যখন ঘোরাবো, যখন এই পয়েন্টটা এখানে চলে আসবে, তার মানে এই দুটো তারের সাথে ক্যাপাসিটার কানেক্ট হয়ে যাচ্ছে, তখন এটাতে কিন্তু ওভার বেসের সৃষ্টি হবে। ওকে, এইভাবে মানে ক্যাপাসিটারটাকে ভেরিয়েবল করা হয়েছে। এটা পয়েন্ট করে রাখি এ আর বি, এটা পরে দেখিয়ে দেবো। এরপর আমরা চলে যাব এখানে ক্যাপাসিটার দিয়ে আউট নিয়ে নেব। ক্যাপাসিটার দিয়ে আউট নেব কি, অডিও আউট নেব। এটা 2.2 MFD 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউট নেব। এখানে কিন্তু অডিও আমার আউট থাকবে। এরপর এই অডিওটাকে আমরা কি করব, বেস ট্রিবলে কনভার্ট করব। বেস আর ট্রিবলে কনভার্ট করব, তবেই এটার কাজ শুরু হবে। তো বেস ট্রিবলের জন্য আমরা কি করব, দুটো পার্ট বানিয়ে নিলাম। এই একটা বেসের জন্য পার্ট বানিয়ে নিলাম। বেসের 3টে পয়েন্ট থাকে, মানে 3টে পোটেনশিওমিটারে যে 3টে পয়েন্ট থাকে, এই যে 1 2 3, 3টে পয়েন্ট আছে, এই 3টে পয়েন্ট বানিয়ে নিলাম। আর ঠিক এই অডিওটা আমরা ট্রিবলের জন্য বানাবো। তো বেসের জন্য এটা বানাচ্ছি। বেসের জন্য এটা 10K হয়েছে। এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট, এটাও 10K রেজিস্ট্যান্স কানেক্ট হবে, এটাও 10K। হয়ে গেল। আর এইখান থেকে এইখানে একটা পিএফ কানেক্ট করব। এই দেখুন, এটা আমরা এতেই কানেক্ট করে রেখেছি, এই ভলিউম কন্ট্রোলের এখানেই কানেক্ট করে রেখেছি। এই যে এই পিএফ এর মানটা হবে 472। এটা 472 কানেক্ট হবে। তাহলে অডিও ইনপুট, অডিও এখানে এলো, এখান দিয়ে মাঝখান দিয়ে আউট হবে, আর এটা 3 নম্বরটা আমরা ফিডব্যাকে ইউজ করব। ঠিক আছে, আমরা ভলিউম কন্ট্রোলে শুধু, এটা তো সার্কিট বোর্ডে এইভাবে বানিয়ে নেবো। ভলিউম কন্ট্রোলে 3টে পিন শুধু এখানে এরকম 3টে তার বার করে কন্ট্রোলে লাগিয়ে দেবো। হয়ে গেল। এইবার এটার একটা অডিও ঠিক একইভাবে এখানে বেসের জন্য যখন এটাকে আলাদা সেপারেট করলাম, বেসের জন্য আলাদা ফ্রিকোয়েন্সি তৈরি করেছি, এটা ট্রিবলের জন্য করব। তো ট্রিবলের জন্য 1.5K নিয়ে নেব। 1.5K দিলাম। আর একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, 3টে পয়েন্ট। তো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আমরা একটা পিএফ কানেক্ট করব, 222 পিএফ কানেক্ট করব। আর এটা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব 1.5K। তো এখানে ট্রিবলের কানেকশান হয়ে গেল। এটা ট্রিবল, এটা হচ্ছে বেস। ট্রিবল আর বেস হয়ে গেল। এবার মাঝখান থেকে যেগুলো আউট হচ্ছে সেটা হচ্ছে পরের বুস্টিংয়ে যাবে, আর যেটা সাইড থেকে আউট হচ্ছে সেটা হচ্ছে ফিডব্যাকের জন্য যাবে সব সময়। তো আমরা মাঝখান থেকে এটা আউট করে নিলাম। এর মাঝখানটা আর এর মাঝখানটা একসাথে জয়েন্ট থাকবে। ঠিক আছে। আর এর যে সাইডেরটা, এই সাইডটা এখানে জাম্পার হবে, এই সাইডের সাথে যুক্ত থাকবে। এটা কিন্তু জাম্পার, এটার সাথে জয়েন্ট নেই, মাঝখান থেকে বেরিয়ে গেছে। তো এটা আমরা এখানে জাম্পার লাগিয়ে
আউট করে দিলাম। ওকে, এটা কিন্তু জয়েন্ট নেই, কিন্তু এখান থেকে এই তারটা এখানে বেরিয়ে যাবে। এরপরে ঠিক একইভাবে যে মাঝখানে যেটা আছে এই পার্টটা, এখানে আমরা একটা ক্যাপাসিটার দেব। ক্যাপাসিটার যে ট্রানজিস্টারের দিয়ে দেবো, ট্রানজিস্টারের ক্যাপাসিটারের মান হচ্ছে 2.2, এটা মাইনাস, এটা প্লাস 2.250। তো এখানে ট্রানজিস্টারে ঢুকে যাচ্ছে, বেসে ঢুকে যাচ্ছে, এটা এমিটার আছে। তো এইখানে আমরা এই যে বেসে আমরা কি করব, এখানে ভোল্টেজ দেব। কিন্তু এটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু বেসে কিন্তু বেশি ভোল্টেজ দেওয়া যায় না, বেশি ভোল্টেজ দিলে কিন্তু ট্রানজিস্টার খারাপ হয়ে যাবে। তো এইখানে আমরা 220K দিয়ে ভোল্টেজ দেব, 220K 220K দিয়ে ভোল্টেজ দেব। আর কালেক্টরের রেজিস্ট্যান্সের মানটা কম হলেও হবে, সেটা 3.3K দিয়ে দেব। হয়ে গেল। এরপর আমরা এই যে বেসে যে ভোল্টেজটা দিয়েছি, তো সেখান থেকে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ব্যালেন্সিংয়ের জন্য দেবো, 33K রেজিস্ট্যান্স দিয়ে দেবো। আর এই কালেক্টর থেকে কম মানের 220 ওহমস বা 330 ওহমস দিতে পারেন। 220 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিয়ে দেবো, দিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। নিচেরটা গ্রাউন্ড, পুরোটাই নিচেরটা কিন্তু পুরোটাই গ্রাউন্ড। এরপর এখানে তো অডিওটা ইনপুট হলো, এবার অডিও আউটপুট এখান থেকেই হবে, এই কালেক্টর থেকেই হবে। ওকে, তো এখানে আউটপুটের জন্য এখানে একটা ক্যাপাসিটার কানেক্ট করব, প্লাস মাইনাস, এটা হচ্ছে আউট, এখানে অডিও আউট হচ্ছে। ওকে, আর এইখানে যে ফিডব্যাক জন্য আমরা এই যে লাস্ট যে পিনটা, লাস্ট 1 2 3 নম্বর পিন, 1 2 3 নম্বর পিনের সাথে এটা যে আউট হচ্ছে সেটা যোগ করা আছে। তো সেটা এইখানে জাম্পার হয়ে ফিডব্যাকের জন্য চলে যাবে। সেটা যাবে কোথায়, এই ট্রানজিস্টারে কালেক্টর এখানে চলে যাবে। তো আমরা এইভাবে নিয়ে চলে আসি, জাম্পার হয়ে এখানে কানেকশন। এরপর এইখানে যে আউট হয়েছে না, এই আউটটা আমরা কিন্তু সরাসরি অ্যাম্পলিফায়ারে দিয়ে দেবো না, এখানে একটা 10K পোটেনশিওমিটার হয়ে আউট হবে। এটা গ্রাউন্ড, টেন কে ভিআর পোটেনশিওমিটার দিয়ে, এইটা হচ্ছে ফাইনাল আউটপুট। মানে এই মাঝখানের এই পোটেনশিওমিটারের যে মাঝখানগুলো আছে, এই যে পোটেনশিওমিটারের যে মাঝখানগুলো আছে, এই মাঝখানটা হচ্ছে এইটা, এখান থেকে আউট হবে। একদিকে অডিও ইনপুট হবে, আর একদিকে অডিও ইনপুট, ধরুন এটা অডিও ইনপুট হয়েছে, এটা গ্রাউন্ড হয়েছে, মাঝখান থেকে অডিওটা আউট যাবে অ্যাম্পলিফায়ারে। ওকে, এখানে কিন্তু আপনি একটা টোন মানে 10K একটা প্রিসেট বসাবেন, প্রিসেট হোক বা এরম ভলিউম কন্ট্রোল হোক, এরম বসাবেন। এই যে ব্যাপারটা বানানো আছে, সেটা কিভাবে বানানো হয়েছে, এই যে এটা, এই পার্টটা আপনাদের দেখিয়ে দিই। এইখানে ধরুন এই তো 3টে পা আছে, এটা আমরা নেব 10K নেব, এটা 10K, এটা কিন্তু 10K নেব। 10K নিয়ে একটা এই যে এ আছে, এ পার্টটা ধরুন এর সাথে কানেক্ট করে দিলাম, এইখানে বির পার্টটা কি হবে, এইখান থেকে এই ক্যাপাসিটারটা নেব, ক্যাপাসিটারের পজিটিভটা এই দিকে থাকবে, নেগেটিভটা এই দিকে থাকবে। এই যে পয়েন্টটা, এটা হচ্ছে বি, বোঝা গেছে? এইভাবে এখানে এ কানেক্ট হবে, এখানে বি কানেক্ট হবে, এই যে হয়ে গেল। সেকেন্ড আর একটা যেটা এইটা বানানো আছে, দেখুন একটা পিএফ যে আছে, এই যে পিএফ 222 পিএফ আছে, পিএফের এইখান থেকে আর একটা এইভাবে বানানো হয়েছে টোন কন্ট্রোলের জন্য, সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে
এটা ধরুন সি, আর এই পয়েন্টটা হচ্ছে ডি। ওকে, তাহলে আমরা এখানে একটা নেব, এটাও 10K নেওয়া হয়েছে, এটা 22K, এটা 22K নেবেন, যেটা যেটা বলছি সেটাই নেবেন, এটা 22K নেবেন। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। ওকে, এই সি পয়েন্টটা এখানে কানেক্ট হয়ে যাবে, সি। এখানে একটা পিএফ কানেক্ট করব, পিএফের মান হচ্ছে 400, পিএফের মান হচ্ছে 103, এটা 103 নিয়েছি, এটা 222, এটা 103 নেব, 103। এটা হচ্ছে ডি, মানে এই সি পয়েন্টটা এখানে কানেক্ট হবে, আর ডি পয়েন্টটা ঠিক পিএফের আর একটা গোড়ায় কানেক্ট হবে, এই যে এইভাবে দুদিকে কানেক্ট করা হয়েছে, হয়ে গেল। এখানে বিসি 547-এর পিন আউট, কালেক্টর, বেস, এমিটার। ওকে, সোজাভাবে ধরলে এইভাবে পড়বে। তো আপনারা এই সার্কিটটা বানিয়ে দেখুন, আপনাদের তো দেখালাম 20-30 আইসিতে ভালো পারফরমেন্স ছিল না, কিন্তু ট্রানজিস্টার যে সার্কিটটা ম্যাচ বক্সের যে অডিও বোর্ডটা লাগালাম তাতে কিন্তু আউটপুট রেজাল্টটা অবশ্যই দেখেছেন। আর আপনাদের যদি সার্কিট নিয়ে কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো এক সার্কিট ভিডিও নিয়ে।